আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে হাড় ছাড়া মুরগির গোশত নিলাম, কিউব করে কেটে নিয়েছি এবং এখানে আমি 1 টিস্পুন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এবং হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন। 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন ভালোভাবে আমরা মাখিয়ে নিব। এখন মাখানো হয়ে গেল। আমি এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে মাখিয়ে নিব। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। এই ফাঁকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো প্রায় হাফ কাপ পানি দিয়ে। এখন আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি চুলায় প্যানে তেল বসিয়ে রেখেছিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি এখন সেই চিকেনগুলো ভেজে নিব। নাড়াচাড়া দিয়ে বাদামি কালার হলে আমি চিকেনগুলো তুলে নিব। আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিব। এভাবে সব চিকেনগুলো আমি ভেজে নিলাম। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং 1 টিস্পুন রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এবং পেঁয়াজ পাতার যে সাদা অংশটা, সেই পেঁয়াজ পাতার সাদা অংশটা একটু দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখন ভাজা একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিব। 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম। এখন এই পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন চিলি সস এবং 3 টিস্পুন টমেটো কেচাপ দিলাম। আগে মিক্সড করে রেখেছিলাম। এখন আমি এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আমি সবজি হিসাবে ব্যবহার করছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব, কারণ চিকেনটা আমি আগে ভেজে নিয়েছি, এর জন্য পানিটা আমি হাফ কাপের মতোই দিলাম। বলক চলে আসলে আমি সেই চিকেনগুলো দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব, সেই ভাজা চিকেনগুলো। এখন এই পর্যায়ে আমি সেই কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম সেটা দিয়ে দিব। 4-5টা পেঁয়াজ পাতার কুচি দিয়ে দিলাম। লবণটা আরেকটু লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম।
এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আগে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম, 1 চামচের মতো। নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।